শুভ সকাল। এনসি হেডলাইন্সে স্বাগতম। আজ সোমবার 22 এপ্রিল 2024, 9 বৈশাখ 1431 বাংলা, 12 শাওয়াল 1445 হিজরি। এখন আমরা দেখে নেব দৈনিক পত্রিকাগুলোর প্রধান খবর। প্রথমে জানিয়ে দিচ্ছি দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম: সিসি ক্যামেরা অন্ধ রেখেই চলছে রেল। তাপপ্রবাহের কবলে 51 জেলা, 7 জনের মৃত্যু। সুসময়ে হঠাৎ বিপদে কৃষক। ডলারের ঘুষ লেনদেন চক্রে দুদকের 2 কর্মকর্তাও। ব্যাংক খাতে এখন চলছে নাটক। কড়া বার্তার পরও মাঠে মন্ত্রী এমপির স্বজন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন: প্লাস্টিক পলিথিনে নদীর সর্বনাশ। সার্বভৌমত্ব রক্ষায় আমরা সদা প্রস্তুত, বলেছেন প্রধানমন্ত্রী। বেনজিরের সম্পদ অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন ব্যারিস্টার সুমনের। গরমে নাভিশ্বাস দেশবাসীর। যুগান্তর: খরতাপে বিপর্যস্ত জীবনযাত্রা। 6 জেলায় হিট স্ট্রোকে 6 জনের মৃত্যু। বৈদেশিক মুদ্রা রিজার্ভের লক্ষ্যমাত্রায় কাটছাট। এমপি মন্ত্রীর স্বজন নিয়ে জটিলতা আওয়ামী লীগে। ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি। দৈনিক জনকণ্ঠ: তীব্র দাবদাহ। সার্বভৌমত্ব রক্ষায় দেশ সদা প্রস্তুত, প্রধানমন্ত্রী। কাল প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু। বাড়ছে গরমজনিত রোগ, হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ। নয়াদিগন্ত: মরুর হাওয়ার উত্তাপ। তাপমাত্রা 42 ডিগ্রির উপর, ছড়াচ্ছে রোগব্যাধি। সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সবসময় প্রস্তুত, বলেছেন প্রধানমন্ত্রী। ইসরায়েলি বাহিনী ছেড়ে যাওয়া খান ইউনুসের গণকবরে 50 লাশ। দৈনিক ইত্তেফাক বলছে, বিএনপি জামায়াত নেতার দ্বিতীয় ধাপেও প্রার্থী হলেন। উপজেলা নির্বাচন। হিট স্ট্রোকে আরও 11 জনের মৃত্যু। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত পাহাড়ে অভিযান চলবে। বিচ্ছিন্ন ঘটনায় পিছু হটবে না যৌথ বাহিনী। রাজশাহীতে 550 কোটি টাকার কাজ পেয়েছে বিতর্কিত সেই মসজিদ সন্স। কালের কণ্ঠ: উপজেলা পরিষদ নির্বাচন ভোটে নিয়ে বিএনপির অনেকে অনড়, কেউ দোলাচলে। মন্ত্রী এমপির আত্মীয়দের বেশিরভাগই নড়ছেন না। দুদকে আবেদন ব্যারিস্টার সুমনের। সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতি অনুসন্ধান। গরম শিগগিরই কমছে না, আরও 2 জনের মৃত্যু। আমাদের সময় মুখ বন্ধে 2 কোটি টাকা ঘুষ দেওয়া হয় ডলারও। কারিগরি শিক্ষা বোর্ডে শুনশান নীরবতা। দাবদাহে পর্যুদস্ত জনজীবন। সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত বাংলাদেশ। শ্রম অধিকার পরিস্থিতির উন্নতি চায় যুক্তরাষ্ট্র। গ্রাহকের টাকা নিয়ে উধাও আমার কার্ড শপিং। যায় দিন: দলীয় নির্দেশে জটিলতা উপেক্ষায় মন্ত্রী এমপিরা। দেশে তাপপ্রবাহ আরও বাড়বে, হাসপাতাল প্রস্তুতির নির্দেশ। চট্টগ্রামের লোডশেডিংয়ের যন্ত্রণা। পাগলা মসজিদে এবার পাওয়া গেল 8.25 কোটি টাকা। দৈনিক ইনকিলাব: আমানত নিয়ে ভীত গ্রাহক। পানির জন্য হাহাকার। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। কৃষিতে ব্যাপক ক্ষতির শঙ্কা। জড়িতদের গ্রেপ্তারের নিষ্ক্রিয় পুলিশ। তাপদাহ বৈশাখ জ্যৈষ্ঠ জুড়ে। গাজায় ত্রাণ নিয়ে যাবেন 1000 স্বেচ্ছাসেবী। ইসরায়েলের হুমকি উপেক্ষা। ভোরের কাগজ: হাই কমান্ডের নির্দেশনা উপেক্ষা। কাতারের সঙ্গে সুসম্পর্ক সুদূর করবে বাংলাদেশ। তাপমাত্রা কিছুটা কমলেও গরমে স্বস্তি নেই কোথাও। শ্রম আইনের আরও উন্নতি চায় যুক্তরাষ্ট্র। দ্য বাংলাদেশ টুডে: বাংলাদেশ কাতার টু সাইন 6 deals, 5 MOUs. Panic spreads in the entire banking sector. Financial Express: NBR draws up plan for funding government vision. Heatwave still very severe despite temp down tick. Banks cut rural credit. এই ছিল দৈনিক পত্রিকাগুলোর প্রধান খবর। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।